জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ১৪ আগস্ট বেলা ১১টায় পৌর সদরের কলেজ বাজারের ধানাহাটিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে ওই কর্মসূচি তারা পালন করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল, পৌর বিএনপি আহ্বায়ক আলমগীর চৌধুরী বাদশাহ, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান রিপন, ওয়ালিল্লাহ খান রতন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর রশিদ ইকু। এখনো ৬৮১ জন আহত অবস্থায় এবং গুরুতর আহত অবস্থায় এখনো চিকিৎসা নিচ্ছেন নাকি। আমরা এই বিষয়গুলি আমরা দোয়া করি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। এই বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে। আগামীকালের প্রোগ্রাম ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, হাজার হাজার নেতা কর্মী নিয়ে আমরা রাজপথ দখল করবো দীর্ঘ ১৭ বছর পর এই আক্কেলপুর থেকে সারা বাংলাদেশে আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারতেছি। এই নিঃশ্বাস নেওয়ার পিছনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বর্তমান সময়ের বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আগামীর ছাত্র নেতৃবৃন্দ যারা আন্দোলনের মাধ্যমে এই হাসিনা সরকারকে দেশ ছাড়তে বাধ্য করেছি। আমরা আক্কেলপুর থেকে জয়পুরহাটে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের নিয়ন্ত্রণে রাখবে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোরবেলা থেকে আমরা এই চেষ্টায় নিজের বাড়ি থেকে শুরু করে পুরো জয়পুরহাট ডিস্ট্রিক্টে নিজেদের নিয়ন্ত্রণে রাখবো। রিফাত হোসেন মেসকাত, চিফ টিভি নিউজ, আক্কেলপুর, জয়পুরহাট।